নমস্কার, সবাই কেমন আছেন? আজকের দিনটা হচ্ছে 21শে মার্চ, আজকে ঈদের দিন। সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। যারা দেশে করছেন আজকে, যারা প্রবাসে করছেন আজকে, সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। যা যা ঈদের দিনে রান্না বান্না করবো সেগুলো সব টেবিলের উপর সাজিয়ে নিয়েছি। এই যে লাচ্ছা সেমাই, এমনি সেমাই, আর একটু চালের আটা রুটি করব। এটা আমার শ্বশুরবাড়ির ট্র্যাডিশনাল চালের আটা রুটিটা আমাদের প্রত্যেক পর্বেই হয়। আর এখন কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি গ্যাসে। ওতে একটু ঘি গরম করে নেব আর ভেজে নেব বেশ কিছু কাজু বাদাম আর কিশমিশ, যা এই লাচ্ছা সেমাই এসবের মধ্যে দেয়া হবে। এই যে নাটসগুলো, কিশমিশগুলো ভালো করে ভাজা হয়ে গেলেই তুলে নেব এবং এই কড়াইয়ের মধ্যেই ভেজে নেব সেমাইগুলো একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে সেটার মধ্যে একটু চিনি, একটুখানি গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি যখন মিশে যাবে, দেখবো ভাজা ভাজা হয়ে গেছে, দুধটাও ভালোভাবে সেমাইয়ের সাথে মিশে গেছে, তখন গরম জল উপরে ছড়িয়ে দেবো। দেওয়ার পরে সেটা একটুখানি ঢেকে রাখবো। জল কতটুকু পরিমাণ দিতে হবে সেটা কিভাবে বুঝবো? সেটা বুঝবো সেমাইয়ের স্ট্রাকচারটা দেখে। সেমাই যদি খুব মোটা হয় তাহলে জলটা বেশি লাগবে, আর যদি সেমাই পাতলা হয় তাহলে জল কম লাগবে। আমার যেমন এখানে 2 কাপ মতো জল লেগেছে, ছোট কাপে 2 কাপ মতো জল দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, গুঁড়ো করে রেখেছিলাম এলাচ, দারচিনি, এগুলো গুঁড়ো করে রেখেছিলাম, সেটা উপরে ছড়িয়ে দিলাম যাতে সেটাও খুব সুন্দরভাবে ফ্লেভারটা যাতে সেমাইয়ের সাথে মিশে যায়। আর এই যে সব এখন একটুখানি মাখিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ঢাকাটা দিয়ে দেবো। এবার যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকনাটা খুলবো না। এই যে এখন ঢাকনা খুলে ফেলেছি, জল অনেকটাই শুকিয়ে গেছে, আর একটু সামান্য আছে, যেটুকু আছে সেটুকু ঢাকনা ছাড়াই শুকোবো। আর ভালো করে এখন নাড়িয়ে নিলাম। উপর থেকে আর একটুখানি ঘি দিয়ে দেবো, সঙ্গে দিয়ে দেবো ভেজে রাখা ড্রাই নাটসগুলো। দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আর একটু অপেক্ষা করব, পুরোটা ড্রাই হয়ে আসবে ততক্ষণ অবধি। এই যে 1 কেজির একটা ঘি এনেছিলাম এইবারে পরবে, সেটা পুরোটাই শেষ হলো। 1 কেজি পুরো ঘি আমি পরবে ব্যবহার করিনি, ব্যবহার করছি অনেক দিন ধরেই। জাপানে ঘি খুব একটা ভালো পাওয়া যায় না, আর দেশের থেকে যতবারই যাওয়া আসা করেছি ততবার ঘি আনতে হয়েছে। এই যে আরেকবার ঢেকে দিলাম, এরপরে কাজটা এখন শুরু হবে। এই যে পুরোটা এভাবে নেড়ে নেড়ে, অনেক সময় কি হয় এতটাই দলা পেকে যায়, তখন 2টো কাঁটা চামচ ফোক নিয়ে সেটাকে দিয়ে এগুলোকে ঝুরঝুরে করে নিতে হয়, ঠিক যেমন এখনটা করছি। আমার মোটামুটি খুন্তি দিয়ে ঝরঝরে হয়ে গেছিলো, কিন্তু কাঁটা চামচ দিয়ে আরেকটু সুন্দর করে করে নিচ্ছি যাতে জিনিসটা আরও ভালো হয় দেখতে। এখন তো গরম হয়ে রয়েছে, ঠান্ডা হলে তখন আরেকটু সুন্দর হবে, তখন আরও একবার কাঁটা চামচ দিয়ে এরকম ঝুরঝুরে করে নেব। এই যে দেখুন কতটা ঝুরঝুরে হয়ে গেছে, দেখেছেন? এখন অনেকটা সুন্দর দেখাচ্ছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। অনেকে নারকেল দেয়, জাপানের তো ড্রাই নারকেলটা পাওয়া যায়, আমাদের টাটকা যে নারকেল কোড়া সেটা এখানে পাওয়া যায় না, তাই সেটা দেয়া হলো না। সেটা দিলে কিন্তু আরও বেশি টেস্টি হয়ে যায়। ঈদ মানেই তো খুশির দিন, তো যারা আমাদের ছায়া দেয়, আলো দেয়, বাতাস দেয়, অক্সিজেন দেয়, তাদেরও একটু খেয়াল রাখা উচিত। তাই বাড়িতে যে গাছগুলো রয়েছে সেগুলোতেও একটু জল দিয়ে দিচ্ছি, তারা যেন সতেজ থাকে, ভালো থাকে এবং সবসময় যেন আমাদের আশীর্বাদ করে। এবার একটুখানি লাচ্ছা বানিয়ে নেব। ওই ঘিটা তো শেষ হয়ে গেছে, নতুন আবার একটা বোতল বের করতে হলো। এখন এই যে এই পাত্রটা গত বছর ব্যবহার করেছিলাম, এটা বিশেষ করে এই পায়েস টায়েস এইসবের জন্যই রেখেছি, কেননা সব রকম পাত্রের মধ্যে দিয়ে এই বিশেষ করে এই মিষ্টি জাতীয় জিনিসগুলো করা যায় না, একটা স্মেল চলে আসে, নাহলে কালারটা চেঞ্জ হয়ে যায়, কোনো একটা কিছু সমস্যা হয়ে যায়। তাই বিশেষ করে এই ঈদের সময় ব্যবহার করার জন্য এই পাত্রটাকে তুলে রেখেছি। ওদিকে তো লাচ্ছার জন্য দুধটা ঘন করতে রেখে দিয়েছি, আর এখন এই কড়াইয়ের মধ্যে লাচ্ছাটাকে ভেজে নেব। এই কড়াইটাও যেমন আমি রেখে দিয়েছি বিশেষ করে এই ঈদ পার্বণগুলোর জন্য ব্যবহার করার জন্য। লাচ্ছাগুলো ভালো করে ঘিয়ে ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে ড্রাই নাটস যেগুলো দেবো সেগুলো এবার একটু ভেজে নেব।
এই কড়াইয়ের মধ্যে ভেজে নেব, যেহেতু ড্রাই নাটসটা এই লাচ্ছার মধ্যেই দেবো, তাই একই কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি। তারপরে খুব তাড়াহুড়ো করছি, কেননা নামাজ পড়ার সময় হয়ে গেছে, নামাজ পড়ে নিতে হবে। আর এখন লাচ্ছাগুলো তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি, তার উপর ড্রাই নাটসগুলো দিয়ে দিচ্ছি। যখন এটা খাবো তখন দুধের সাথে ভিজিয়ে নেব, তা না আগের থেকে দিয়ে রাখলে খুব যেন নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। এই যে ভালো করে ড্রাই নাটসগুলো লাচ্ছার সাথে মিশিয়ে এই পাত্রের মধ্যে রেখে দেবো। ঠিক যখন খাওয়া দাওয়া করব তখন এটা দুধের সাথে মিশিয়ে নেব। আমার একটু ক্রিস্পি ক্রিস্পি ভালো লাগে, জুলিয়াসের আবার নরম লাচ্ছাটা ভালো লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে দুধটা ওইদিকে ফুটে ঘন হয়ে উঠেছে। আমি এর মধ্যে এবার একটু কিছুটা গরম মশলা দিয়ে দেব আর দেব স্যাফরন। এবারে দেশে গেছিলাম, খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে এসেছি, সেরকমভাবে গুছিয়ে কেনাকাটি করতে পারিনি, তবে জাপানিজ দোকান থেকেই স্যাফরনটা নিয়ে এসেছি। এই যে এটা S&B কোম্পানির স্যাফরন, এরকম পাউচের মধ্যে দেয়া রয়েছে আর বেশ কালার হয়। এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন ভেতর থেকে যে দেওয়ার পরেই বেশ সুন্দর কালার এটা বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে কিছুটা পাউডার দুধ আর কনডেন্স মিল্ক মিশিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো, ব্যাস তারপরেই দুধটা রেডি হয়ে যাবে। লাচ্ছার জন্য দুধটা রেডি হয়ে গেছে, আর এদিকে সকালে করে রেখেছিলাম যে ঝরঝরে সামাই, সেটা রেডি হয়ে গেছে। তখন কতটুকু দেখাচ্ছিল, এখন দেখুন কতটা পরিমাণ বেড়ে গেছে। সার্ভিং ডিশে এটা নিয়ে নিলাম। এই যে আমার পায়েস সবগুলোই রেডি হয়ে গেছে। এই যে লাচ্ছাটা পরে যেভাবে বানাবো সেটা এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি। বাটির মধ্যে দুধটা দিয়ে নিলাম, তারপরেই মিশিয়ে নেব এর সাথে একটুখানি লাচ্ছা। যেহেতু সবটাই রেডি আছে, তাই দুধ আর লাচ্ছা মিশিয়ে নিলেই হয়ে গেল রেডি লাচ্ছা সেমাই। চলুন, সময় হয়ে গেছে, নামাজটা আদা করে নিই, তারপরে বাকি কাজগুলো করব। আজকে আমার সাথে রাইসাও নামাজ পড়বে ঈদের। নামাজ পড়ে উঠেই সকালের চাটা খেয়ে নিচ্ছি। যেহেতু জুলিয়াসের ডিউটি আছে, তাই সে চলে যাবে কাজে, তো তাকে একটু চা, একটু লাচ্ছা সেমাই, একটু বিস্কুট দিয়ে টেবিল সাজিয়ে দিলাম। আজকে শনিবারে যেহেতু হচ্ছে, সবার ছুটি নেই। জুলিয়াসের কাজ আছে, রায়সার টিউশন আছে, রূপসারও টিউশন আছে। আমি বাড়িতে একমাত্র ফ্রি আছি, তাই আমার তো ঈদের কাজকর্মগুলো সবই করতে হবে। এবারে ঈদের ডেটটা পড়েছে 21শে মার্চ। দেশেও আজকের দিনেই হচ্ছে, বাংলাদেশেও শুনছি আজকের দিনে হচ্ছে। তো যাক, সবাই একসাথে সেলিব্রেট করছি। এখন করে নেব চালের আটা রুটি। মাংসটা ওদিকে বসিয়ে দিয়েছি, মশলা কষানো হয়ে গেছে, দেওয়াও হয়ে গেছে, এখন রুটি করে নিই। রায়সা খেয়ে বেরোবে টিউশনের জন্য, রূপসাও বেরোবে, আর জুলিয়াস আসবে বাড়িতে বিকেলবেলা লাঞ্চ করতে। তাই তাড়াহুড়ো করে এখন রুটি করে নিচ্ছি, সবাই আসলে যাতে খেতে দিতে পারি। নাও ঈদ স্পেশাল মেনু আজকে মাটন, এটা লাচ্ছা সেমাই, এটা সেমাই আর চালের আটা রুটি। আর এই যে আমার মেল লেগস আজকে ঈদের দিনেও চললো।
না সেদিন মনে হয় আনা হয়নি। আনা হয়েছিল? হ্যাঁ, কই সেটা? ব্যাগের মধ্যেই আছে। আমি তো বের করিনি, দেখো কোথায় আছে। দেখো। এই যে জুলিয়াসও এবার ডিউটি ফিরে যাচ্ছে, লাঞ্চ সেরে ডিউটি ফিরে যাচ্ছে। গেল, এখন রূপসাকে নিয়ে এই যে বাড়ি ফিরছি। ঈদের দিন আমাদের এভাবেই কাটছে। আপনারা খুব এনজয় করবেন, খুব ভালো কাটাবেন, সবার সাথে সময় কাটাবেন। আমরা প্রবাসে এগুলো খুব মিস করি। ঠান্ডা একটু কমেছে জাপানে, আর এখন এই যে এখনো আলো রয়েছে, ভালো লাগছে এই সময়টা। আর এখন তো জাপানে প্রচুর রকমের ফুল ফোটে, ওয়েদারটা খুব সুন্দর হয় এই সময়। দু একদিন বাদে সাকুরাও ফুটবে। জাপানে তো সাকুরার জন্য প্রচুর বাইরের থেকে লোকজন আসে, টুরিস্ট আসে, আমাদের ইন্ডিয়ার থেকেও প্রচুর মানুষ আসে। এই যে সামনে রূপসা ওয়েট করছে। এই যে গাছগুলো দেখছেন, এখন কিন্তু একটাও পাতা নেই, একটাও ফুল নেই, কিন্তু ঠিক সাকুরার সময় এগুলো এত সুন্দর ফুল ফুটবে, তখন এই পার্কে এসে সময় কাটাতে খুব ভালো লাগবে। কি দেখছিস? বড় হয়ে গেছে এখন সবার মেকআপের দিকে চোখ। রাইসাও দোকানে ঢুকলে মেকআপের কাছে আসে, ইনিও তাই। বড় হয়ে গেছে তাই। রাইসা তো ছোটবেলাতেও দোকানে আসলে টেস্টিং টেস্টিং যে প্রোডাক্টগুলো এইভাবে রাখা থাকতো, সেগুলো সব ও মেখে ফেলতো। রায়সাও এখনো বাড়ি ফেরেনি, রূপসা তো নিলাম আর জুলিয়াসও এখনো বাড়ি ফেরেনি। আমরা মা মেয়ে বাড়ি গিয়ে কি করব, তাই একটু দোকানপাট ঘুরছি। আর এখনো বায়না করছে আইসক্রিম খাবে, তাই চলে এসেছি বাড়ির কাছে কোম্পানিতে। চাঁদটা আজকে কি সুন্দর দেখাচ্ছে দেখুন, দারুণ দেখাচ্ছে চাঁদটা। ক্যামেরায় ঠিকঠাক এটা জাস্টিফাই করতে পারলো না, খুব সুন্দর দেখাচ্ছে খালি চোখে। এই যে আইসক্রিম খাচ্ছে এখন। আমিও একটা নিয়েছি, ওর জন্য একটা নিয়েছি, আর রায়সা আর জুলিয়াসের জন্য নিয়ে নিলাম। তো চলুন বাড়ি গিয়ে আবার রাত্রে একসাথে সবাই ডিনার করব। যেহেতু দিনে সবার একসাথে খাওয়া দাওয়া করা হয়নি, রাত্রে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব। চলে এসছি বাড়ি, রুটি, 2 রকম পায়েস, মাংস সব রেডি। রাত্রে আমরা এখন সবাই একসাথে খাওয়া দাওয়া করছি। তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদের দিনে আমরা এইভাবেই কাটালাম। আপনাদের ঈদ কেমন কাটলো জানাবেন। এটা কি করছিল? কত পেলি ইদি? কিন্তু একই হওয়ার ওকাশি না, আমি বড় হই। আরে আমার 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 মতো পাচ্ছে এই বয়সে। ইকুয়ালিটি রাখি, ইকুয়ালিটি মেনটেন করছি। নো নো, একটু আমি একটু বেশি, একটু বড়, আমার একটু বেশি। সেই হিসাবে তোমার ওর থেকে তুমি বেশি পাও, তুমি টুকটাক এটা ওটা যা চাও। তোমার ধরো হঠাৎ করে মা আমার এটা লাগবে, এটাই ইকুয়ালিটি রাখি। ওগুলো তো দিতেই হয়, কিছু করার নেই। আমার পাটা কিন্তু জাপানের ব্যস্ত জীবনেও ঈদের দিন আমরা যেভাবে পালন করি সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। ঈদের দিন সকালে সবাই একসাথে ছিলাম, বেশ কিছু ছবিও তুলেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের এই ঈদ প্রবাসে কেমন লাগছে অবশ্যই জানাবেন।
সঙ্গে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদের দিন সবাই আপনারা খুব ভালো থাকুন, এই দোয়াই করি আল্লাহর কাছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। ঈদ মোবারক।